হ্যালো, কেমন আছো বলো সবাই? ১ মিনিট দাও দেখাই আগে লুপে নেব বল। ২ হাত ভরে করব আজ বাজিমাত। স্কোয়াশ আছে সাথে, একটু মিষ্টি মুখ হবে নাকি? চলে এসো দেখি করব তাড়াতাড়ি স্কোয়াশের সাথে। করব আজ এক্সপেরিমেন্ট, নিউ রেসিপি তৈরি হবে আজকে। তোমরা জানাবে কমেন্ট করে। প্লিজ বলে দিই আগে, স্কিপ করে দেখো না, অনেক কিছু মিস হয়ে যাবে। কিছু টিপস দেবো বলে তোমাদের, তাই দেখতে থাকো মন দিয়ে, ভালো লাগবে তোমাদের। স্কোয়াশের খোসা ছাড়িয়ে নেবে যতটা সম্ভব হয়, একটু কষ্ট হবে খোসা ছাড়াতে, তবু যতটা পারা যায় অর্ধেক করে কেটে নেবে। দেখতে হবে আমের মতো আঁটি বেরোবে, দানা দেবে ফেলে, 4 ভাগ করে কেটে নেবে, কাজ হবে সুবিধে। গ্রেটার দিয়ে কুড়ে নেবে আগে, ঝিরিঝিরি হবে পরে, দেখতে হবে ভালো, গলে যাবে না পরে। প্লিজ বলে দিই আগে, ফার্স্ট টিপস, মিক্সারে পেস্ট করতে যেও না, লাগবে না ভালো, রেসিপি হয়ে যাবে ওয়েস্ট। তাই গ্রেটারে কুড়ে নেবে ভালো করে, কারণ আছে বলছি দেখো ভালো করে। গ্রেটারে গ্রেট করার সময় বাকি খোসা খুলে যাবে পরে, দেখিয়েছি তোমাদের। এইবার আসি কাজে, দেখাই এসে। প্লেট ভরা আছে গ্রেট করা স্কোয়াশ, যতটা সম্ভব চেপে চেপে রস দেবে বের করে, শুকনো শুকনো হয়ে যাবে পরে। রস বের হলে পরে স্কোয়াশের কাঁচা স্মেল যাবে চলে, রান্না হবে সুবিধে। খেতে ভালো হবে যে, এক বাটি রস বেরিয়েছে দেখেছো, দেখালাম তোমাদের। শুকনো শুকনো গ্রেটেড স্কোয়াশ দেবে খুলে, জমে থাকবে না গায়ে, বাঁধন দেবে খুলে, হাসতে যেন পারে ভালো করে। টেস্ট খুলবে পরে, তাই আলগা করো ভালো করে। দেখতে লাগছে গ্রেটেড পেঁপের মতো, কিন্তু যাই হোক না কেন খেতে হবে ভালো। 2 চামচ ঘি দিয়ে ভেজে নেব মুঠো ভরা ড্রাই ফ্রুট, নেড়ে চেড়ে নামিয়ে নেব, রাখবো আলাদা করে। আরও 2 থেকে 3 চামচ ঘি দেব ঢেলে, একটা তেজপাতা দেব, স্মেল বেরোবে ভালো। গ্রেটেড স্কোয়াশ দেব ঢেলে, ফ্রাই করতে হবে ভালো করে। কাঁচা সবুজে স্মেল চলে যাবে আস্তে আস্তে, যেটুকু রস আছে বাকি ড্রাই হয়ে যাবে পুরোপুরি। একটু একটু করে কালার চেঞ্জ হতে শুরু করে দেবে, হালকা বাদামি বা একটু লাল হয়ে আসবে। খেয়াল রাখবে পুড়ে যেন না যায় পরে। নেড়ে চেড়ে যাবে সমানে, ফ্রাই হবে বেশ ভালো করে, লালচে লালচে করে বাদামি রঙে। অনেকে স্কোয়াশের সবজি রান্না করে তেল ঝাল আলু বা চিকেন দিয়ে, কিন্তু স্কোয়াশ দিয়ে খুব সুন্দর ক্ষীর বানানো যায়, আর খেতেও খুব ভালো হয়, একদম অবিকল সিমুইয়ের মতন খেতে লাগে, বেশ ভালো লেগেছে খেতে। তাই তো যত্ন করে পোস্ট করলাম আজকে, সামনে আসছে অনেক অকেশন। ট্রাই করে দেখতে পারো, লাগবে ভালো, কেউ ধরতেই পারবে না তুমি কি বানিয়েছো। আমি এখানে হাফ লিটার দুধ দিয়েছি ঢেলে, নেড়ে চেড়ে ঢেকে দেবো 15 মিনিট। ডিস্টার্ব করবো না আর। দুধের মধ্যে ফুটে উঠবে, নরম হয়ে যাবে পরে। ঢাকনার হোল দেবো বন্ধ করে, কাজ করবে প্রেশার কুকারের মতো, নরম হয়ে যাবে ভালো। আঙুল দিয়ে চেক করে নেবে, দুভাগ হয়ে যাবে, গলে যাবে না, থাকবে গোটা গোটা। দুধ জমে যাবে ক্ষীরের মতো করে, টেস্ট খুলবে ভালো। স্বাদ মতো নুন মিষ্টির ব্যালেন্স রাখতে হবে ঠিকঠাক, এখানে সুগার ইউজ করব না। বাতাসে দেবো ঢেলে মুঠো ভরে, কালার আসবে বেশ ভালো করে, মজা হবে পরে। স্বাদ মতো মিষ্টি হবার জন্য বাতাসা দিয়েও তোমাদের মতো করে ব্যালেন্স করে প্রয়োজন মতো নুন দেবে ছড়িয়ে, লাগবে ভালো নুন। অলমোস্ট ডান স্কোয়াশের ক্ষীরের রেসিপি। দেবে মিশিয়ে 2 চামচ করে গোবিন্দভোগের চালের গুঁড়ো, মিশিয়ে নেব আস্তে আস্তে করে। 5 থেকে 10 মিনিট নেড়ে চেড়ে নিলে চালের গুঁড়ো যাবে মিশে, ফুটে উঠবে, কাঁচা থাকবে না পরে, গ্রেভি গ্রেভি হয়ে যাবে। আস্তে আস্তে নেড়ে চেড়ে নাও আগে, মিশিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে, লাম্পস যেন না বাঁধে, তাই মেশাতে হবে ভালো করে। থামানো যাবে না, পুড়ে যাবে বা ধরে যাবে, লাম্পস বেঁধে জমাট পাকিয়ে যাবে, খেয়াল রাখতে হবে ভালো করে। এই সময় থামলে চলবে না, বারে বারে নেড়ে চেড়ে নিতে হবে। ফুটতে ফুটতে গাঢ় হয়ে যাবে পরে, একদম ক্ষীরের মতো দেখতে লাগবে, কালার চেঞ্জ হয়ে যাবে পরে, দেখতে হবে ভালো। নাওয়াবার আগে আরও আছে 2টো উপকরণ, করবে বাজিমাত, দেখাবো পরে। তো এখন নেড়ে নাও ভালো করে, গাঢ় হয়ে যাবে পরে ক্ষীরের মতো করে। চালের গুঁড়ো দিয়েছো বলেই জমাট বেঁধে যাবে আস্তে আস্তে করে। নাওয়াবার আগে এলাচের গুঁড়ো দেবে 1 চামচ করে। 4টে এলাচ দানা গরম করে গুঁড়ো করে রেখেছি আগেই, মিশিয়ে দেবো এখন, লাগবে ভালো। টেস্ট গন্ধে পুরো ভরপুর হয়ে জমে যাবে স্কোয়াশের ক্ষীরের রেসিপি। স্কোয়াশের ক্ষীরের রেসিপির ওপর ফ্রাই করা ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে স্কোয়াশের ক্ষীরের রেসিপি। তাহলে আজকে নিউ রেসিপি ক্ষীরের স্কোয়াশ কেমন লাগলো বলবে, কমেন্ট করে জানাবে। বেশি বেশি করে শেয়ার করে দাও, লাইক করো অবশ্যই। যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আমাকে। ইউটিউব বা ফেসবুক দুটোতেই আছি আমি, যেখানেই দেখবে আমাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো।
তাহলে দেখে ধরতে পারছো এটা ক্ষীরের কোন রেসিপি? কেউ ধরতেই পারবে না, এটা স্কোয়াশের ক্ষীর ভরার রেসিপি। খেতে ভালো হয়, দেখতে ভালো হয়, হয়েছে বেশ অসাধারণ। খুলে দেখাই এবার, গন্ধ তো দারুণ বেরিয়েছে, বলতে পারবো না তোমাদের। যখন তোমরা বানিয়ে ট্রাই করে দেখবে তখন খেতে ভালো হবে, মজাদার। 1 মিনিট দাও, খেয়ে দেখি আগে, জানাবো তোমাদের। 1 চামচ নিয়ে খাবো, বলবো তোমাদের ক্ষীরের মতো লাগছে, বেশ ভালো। সিমুই ভেবে ভুল করবে অনেকেই, তাই ট্রাই করো আগে। ভালো হয়েছে বলছি আমি, গ্যারেন্টি আমার থাকলো তোমাদেরকে। কেউ ধরতে পারবে না পরে, তুমি যতক্ষণ না বলবে। আজ তাহলে আসি, দেখা হবে পরে। সুস্থ থেকো, ভালো থেকো।